নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। খুব তাড়াতাড়ি আসতে চলেছে আইকো নিও 10R। আর আমার কাছে সববারের মতো ফোনটার এক্স্যাক্ট ডিজাইন, এক্স্যাক্ট স্পেসিফিকেশন আর এক্স্যাক্ট প্রাইস অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা এই আইকো নিও 10R সম্বন্ধে A to Z সব কিছু ডিসকাশন করবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে আইকো নিও 10R, পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট 196 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি প্লাস্টিক ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। আর বলা যায় যে ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা হবে সিলভার কালার, দ্বিতীয়টা একটু গ্রে কালারে হবে। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ 10 বিট ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের ইনস্ট্যান্ট টাচ সাবলিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 3840 হার্জের পিডানো ডিমিং রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন আর তার সঙ্গে স্কট সেন্সেশন আলফার গ্লাস প্রোটেকশন। মানে সোজা কথা বলতে গেলে ডিসপ্লের দিক থেকে ফোনটা সত্যি খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8S Gen 3 5G প্রসেসর, যেটার সঙ্গে আছে আইকো তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম। ক্যামেরাতে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো লিটিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে OIS EIS দুটোই আপনি দেখতে পাবেন। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল দুটো ভেরিয়েন্টে আসার কথা, একটা হলো 8/256 GB, দ্বিতীয়টা 12/256 GB। এর র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6400 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কী দামে লঞ্চ হবে। দেখুন, আমি যতদূর খবর পেয়েছি এই স্মার্টফোনটার বেস ভেরিয়েন্ট ইন্ডিয়ার মার্কেটে আসবে 28,000-এ, আর সেকেন্ড ভেরিয়েন্টটার প্রাইস ইন্ডিয়ার মার্কেটে আসবে 30,000-এ। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন, বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হয় 40,000 বাংলাদেশি টাকার নিচে সব ধরনের অফার নিয়ে। আর এটা লঞ্চ ডেট সম্বন্ধে বলতে গেলে আমি এটা কনফার্ম খবর পেয়ে গেছি, ফেব্রুয়ারি মাসটা শেষ হওয়ার আগে 100% লঞ্চ হয়ে যাবে। তো এবার সব ভিডিওর মধ্যে কিনা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আসতে চলেছে, তো এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটার ওয়ান অ্যান্ড অনলি টার্গেট হলো পোকো X7 Pro-কে বিট করা। তো এই জন্য এই আইকোর ফোনটার সঙ্গে আমরা যদি পোকো X7 Pro যদি কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, ডিফারেন্স একটাই জায়গায়। আইকোতে আছে 144 হার্জের রিফ্রেশ রেট, পোকোতে আছে 120 হার্জের রিফ্রেশ রেট। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে আইকো একটু বেটার। প্রসেসর আইকোতে আছে স্ন্যাপড্রাগন 8S Gen 3, পোকোতে আছে ডায়মেন্সিটি 8400 আলট্রা। এবার এই যে পোকোর যে স্মার্টফোনটা আমি রিসেন্টলি আমার যে হিন্দি চ্যানেলটা আছে গ্যাজেটল, ওখানে পুরো রিভিউ করেছি, আমার টেস্টিংয়ের হিসাবে ওই প্রসেসরটা স্ন্যাপড্রাগন 8 Gen 2 থেকেও বেশি পাওয়ারফুল। আর লাস্ট বছর আমি টেস্ট করেছিলাম পোকো F6, যার মধ্যে আছে স্ন্যাপড্রাগন 8S Gen 3। আমার টেস্টিং হিসাবে স্ন্যাপড্রাগন 8S Gen 3টা স্ন্যাপড্রাগন 8 Gen 2 থেকে একটু নিচে। তার মানে সোজা কথা বলতে গেলে পোকো X7 Pro এর প্রসেসরটা ডেফিনেটলি বেটার কম্পেয়ার টু আইকো নিও 10R। তাছাড়া ক্যামেরা, এখানে দুটোই স্মার্টফোনের যে মেন রিয়ার ক্যামেরা, মেন ক্যামেরা যে সেন্সার এক্স্যাক্টলি সেম, কিন্তু যে পোকো X7 Pro আমি টেস্ট করে দেখেছি কালারে কিছু একটা প্রবলেম আছে। মানে আমি সব পিকচারই দেখেছি, মনে হচ্ছে যেন কালারটা একটু বেশি হলে ভালো হতো, বা ভিডিওতে কালারটা একটু বেশি হলে ভালো হতো। কিন্তু এর আগে আমি আইকোর অনেক ফোন ব্যবহার করেছি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেই পারি আইকোর যে ক্যামেরা সত্যি খুব ভালো হয়। মানে হ্যাঁ, অবভিয়াসলি নাম্বার 1 হয় না, কিন্তু খুব ভালো কোয়ালিটির হয়। তো এই জন্য ওভারঅল ক্যামেরার দিক থেকে আমি আইকোকে বেশি প্রেফার করব। তাছাড়া ভেরিয়েন্ট, দুটোই স্মার্টফোনের স্টার্টিং হলো 8/256 GB, দুটোতেই আছে LPDDR5X আর UFS 4.0, মানে এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জার এখানে পোকো বেটার, কেননা পোকোতে আছে 6500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের চার্জার, আইকোতে আছে 6400 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার, মানে এই দিক থেকে পোকো একটু বেটার। তাছাড়া স্পিকার দুটোতেই আছে ডুয়াল স্পিকার, মানে এই দিক থেকে দুটো সেম। আর OS আপডেট দুটোতেই আছে 3 বছরের মেজর OS আপডেট। তার মানে দেখুন, ভিডিও লাস্টে মেজাজটা আমাকে এটাই বলবো, এই যে আইকো তরফ থেকে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা খুব ভালোভাবে পোকো X7 Pro এর সঙ্গে কম্পিট করবে এক্স্যাক্টলি 28,000 টাকায়। তো এবার এটা টোটালি আপনার উপর
ডিপেন্ড করবে যে আপনি কোন ব্র্যান্ডের ওপর ট্রাস্ট করে 28,000 টাকা খরচা করতে চান, আইকো নাকি পোকো, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। তো এবার আপনি যে কোশ্চেন আমাকে অবশ্যই জানাবেন যে আপনি এই দুটো ফোনের মধ্যে কোনটা নিতে চান, এটা সম্বন্ধে নিচে কোশ্চেন বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।